মা শারদার পবিত্র জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটির মাতৃমন্দিরে মহা সমারোহে পালিত হচ্ছে মা শারদার ১৭২তম জন্মতিথি। আজ এই উৎসব উপলক্ষে সকাল থেকেই জয়রামবাটি মাতৃমন্দিরে ছিল সাজো সাজো রব। ভোরে মায়ের বিশেষ পুজোর মাধ্যমে এই উৎসব শুরু হয়। এরপর বিশেষ শোভাযাত্রা ও প্রভাত ফেরি শুরু হয়। মাতৃমন্দির থেকে শুরু হওয়া এই প্রভাত ফেরি গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে ফের মাতৃমন্দিরে এসে শেষ হয়। মায়ের জন্মদিন উপলক্ষে এদিন দিনভর মাতৃমন্দিরে বিশেষ পূজা পাঠ, নাম গান ও বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মায়ের পবিত্র জন্মস্থানে এই পবিত্র দিনে উপস্থিত থাকতে শুধু এই রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও অসংখ্য পুণ্যার্থী মাতৃমন্দিরে এসে উপস্থিত হয়েছেন। এই ১৭২তম জন্মতিথি উৎসব উদযাপিত হচ্ছে মায়ের। তা এটা প্রতি বছর যেমন হয় সেই রকমই থাকছে এটা এবার। যদিও মায়ের মন্দিরের শতবর্ষ বড় উৎসব হলো, এরপর এটা আমাদের মায়ের নামে যেমন প্রতি বছর হয় সেই রকমই হবে। আর গতকাল সন্ধ্যাবেলা থেকেই আরম্ভ হয়েছে। সন্ধ্যা আরতির পর বাঁশি বাদনের ছিল, দিগ্বিজয় সিং বলে বাঁশি বাদক এসেছিলেন। আজকে সারাদিন ধরে বিশেষ পুজো, হোম ইত্যাদি তো মন্দিরে হবেই। তাছাড়া পাশে মঞ্চে ভক্তি গীতি, বাউল গান এই তো চলবে। দুপুর ৩টার থেকে ধর্মসভা হবে। ধর্মসভায় রহরা রামকৃষ্ণ মিশনের যে কলেজ আছে, বিবেকানন্দ সেন্টারিনারি কলেজ, তার প্রিন্সিপাল স্বামী কমলস্থানন্দ মহারাজ আসবেন বক্তা হিসাবে। আর উদ্বোধন পত্রিকার যে সম্পাদক এডিটর স্বামী কৃষ্ণনাথানন্দ, উনিও এসে গেছেন। আর বেলুরমঠ থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজ স্বামী বলভদ্রানন্দ মহারাজ, উনি সভাপতি থাকবেন এই ধর্মসভার। এই তিনজন সুবক্তার বক্তৃতা হবে মায়ের উপরে আজকে বিকেল ৩টের থেকে ৫টার ভেতরে। তারপরে সন্ধ্যা আরতি ৫টা ২০-তে, ৬টার সময় শেষ হবে। সাড়ে ৬টার সময় স্যাক্সোফোন মাইকেল ব্যানার্জির নামে যিনি শিল্পী, উনি বাজাবেন। এটা একটা বাদ্যযন্ত্র যেটা সহজে আমরা কোথাও অত শুনতে দেখতে পাই না। সেটা আজ সন্ধ্যা আরতির পর আছে। সারাদিন ধরে ভক্তরা আসবেন, আশা করছি প্রায় ১২-১৪ হাজার ভক্তরা প্রসাদ পাবেন। এইভাবে আজকে শোভাযাত্রা হয়ে গেল শেষ। আজকে এইভাবে আমাদের পুজোটাই মানে দৃশ্য এই পাশে দেখতেই পাচ্ছেন, গান চলছে, গান বাজনা, আর অপূর্ব লাগছে মাকে দেখতে। মানে এত সুন্দর সাজিয়েছে, দেখার মতো। হ্যাঁ, মন ভরে গেল দেখে। মানে এই যে সকালবেলায় এত দূর থেকে এসে যে একটা দর্শন পেলাম মায়ের, সকাল সকাল মনটাই ভরে গেল। এই মায়ের জন্মতিথিতে মায়ের বাড়িতে এসে কেমন লাগছে? অপূর্ব অপূর্ব। মানে এইগুলোর জন্য অনেক ভাগ্যের দরকার হয়। সত্যি কথা, এত দূর থেকে আসতে পারলাম, আর মা টানলো বলেই আসতে পারলাম। এত সুন্দর দেখলাম, দেখেই ভালো লাগছে। মায়ের কাছে কি চাইবেন? চাওয়ার তো অনেক কিছুই আছে। এর আগেও অনেক কিছু চেয়েছি, মা কখনো নিরাশ করেনি, পেয়েওছি। কিন্তু এখনো অনেক কিছু চাওয়ার আছে, দেখি এবার কি করে। এই মায়ের জন্মতিথিতে প্রথম আসেন, এর আগেও আসা হয়েছে? না, জন্মতিথিতে এর আগে বাগবাজার, আমি অ্যাকচুয়ালি কলকাতা থেকে আসছি, মানে আমি বাগবাজারে যাই, কিন্তু এই মানে জয়রামবাটিতে জন্মতিথিতে এই প্রথমবার। আর এখানে থেকেওছি, মায়ের এই আশ্রমে অনেকবার থেকেছি, কিন্তু মানে এই জন্মতিথিতে সবসময় আসা হয় না। এবার প্রথম জয়রামবাটিতে জন্মতিথিতে মায়ের বাড়িতে এসে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। সারাদিন এখানে দেখবো, এখানে গান টান একটু শুনবো, কামারপুকুর যাওয়ার আছে, অনেক জায়গায় একটু দেখবো। কোথা থেকে আসছেন? কলকাতা থেকে আসছি। আপনার নাম? অঙ্কিতা দাস। অঙ্কিতা দাস।